হ্যালো এভরিওয়ান, আমি সাথী। আজ আমি তোমাদের সাথে বহুভুজ সম্পর্কিত টপ 10 ম্যাথ নিয়ে আলোচনা করব। তোমরা যদি আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখো তাহলে আসন্ন সমস্ত পরীক্ষাতে বহুভুজ রিলেটেড কোনো অঙ্ক নিয়ে আর সমস্যা হবে না। লেটস স্টার্ট। বহুভুজের অঙ্ক করতে গেলে তোমাদের আগে জানতে হবে বহুভুজ কাকে বলে। এক কিংবা দুইয়ের বেশি বাহু হলে সেটাকে আমরা বলবো বহুভুজ। যেরকম প্রথমে আমি এখানে ত্রিভুজ এঁকেছি। ত্রিভুজের কটি বাহু? 3টি বাহু। তারপর এঁকেছি চতুর্ভুজ। চতুর্ভুজের কটি বাহু? 4টি বাহু। 1 2 3 4। তারপর আমি এঁকেছি পঞ্চভুজ। পঞ্চভুজের কটি বাহু? 5টি বাহু। 1 2 3 4 5। তারপর আমি এঁকেছি ষড়ভুজ। ষড়ভুজের কটি বাহু? 6টি বাহু। 1 2 3 4 5 6। এরকম দশভুজ আছে, অষ্টভুজ আছে। অর্থাৎ তোমরা বুঝতে পারলে। তাহলে যখন 1 এবং 2-এর বেশি বাহু হয়ে যাবে তখন সেটাকে বলবো বহুভুজ। তাহলে এগুলো কিন্তু সবই বহুভুজের উদাহরণ। চলো এবার আমরা বহুভুজের প্রকারভেদ জেনে নিই। বহুভুজকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সুষম বহুভুজ আর একটা বিষম বহুভুজ। সুষম বহুভুজ কাকে বলে? যার বাহু সমান হবে তাকেই আমরা বলবো সুষম বহুভুজ। আর বিষম বহুভুজ কাকে বলবো? যার বাহুগুলো অসমান হবে। যেরকম আমি এখানে ত্রিভুজটা এঁকেছি, ধরে নিই ত্রিভুজের 3টি বাহুর মাপই সমান, অর্থাৎ এটা কিন্তু একটি সুষম বহুভুজের উদাহরণ। এই যে আমি চতুর্ভুজটা এঁকেছি, ধরি চতুর্ভুজের 4টি বাহুর মাপই কিন্তু সমান, তো এই চতুর্ভুজটাও কিন্তু সুষম বহুভুজ। বুঝতে পারলে? তাহলে সুষম বহুভুজ মানে যার প্রত্যেকটা বাহুই সমান, আর বিষম বহুভুজ মানে যার প্রত্যেকটা বাহুই অসমান। তবে বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামে কিন্তু সুষম বহুভুজের অঙ্কই দেয়। তবে বহুভুজের অঙ্ক করার আগে তোমাদের বহুভুজের বেশ কয়েকটি ফর্মুলা জানতে হবে। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা বহুভুজ সম্পর্কিত যে কোনো অঙ্ক খুব সহজেই কষে ফেলতে পারবে। তো চলো এবার বহুভুজ সম্পর্কিত ফর্মুলাগুলো জেনে নেওয়া যাক। তোমরা সবসময় মনে রাখবে, বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। দেন বহুভুজের অন্তঃকোণ বার করার ফর্মুলা 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ। দেন বহুভুজের বহিঃকোণ বার করার ফর্মুলা 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ, অথবা 360 ডিগ্রি বাই বাহু করলেও তোমরা কিন্তু বহিঃকোণ নির্ণয় করতে পারবে। তারপর বহুভুজের বাহুর সংখ্যা বার করার ফর্মুলা 360 ডিগ্রি বাই বহিঃকোণ। দেন বহুভুজের বহিঃকোণের সমষ্টি সবসময় হবে 360 ডিগ্রি। দেন বহুভুজের অন্তঃকোণের সমষ্টি n-2 ব্র্যাকেটে ইন্টু 180 ডিগ্রি, এখানে n অর্থাৎ বাহু। দেন বহুভুজের কর্ণের সংখ্যা বার করার ফর্মুলা n ইন্টু n-3/2, এখানে আগেও বলেছি n মানে কিন্তু বাহু। তো তোমরা এই কটা ফর্মুলা জানলেই বহুভুজের কিন্তু যে কোনো অঙ্ক খুব সহজেই কষে ফেলতে পারবে। তো তোমরা এই কটা ফর্মুলা খাতায় লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো তোমরা ফর্মুলাগুলো দেখার সময় দুটো শব্দ বারবার পাচ্ছিলে, অন্তঃকোণ এবং বহিঃকোণ। তো তোমাদের কাছে অন্তঃকোণ এবং বহিঃকোণের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই। এখানে আমি একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজের ভিতরে এই যে কোণগুলো আমি অঙ্কন করছি, এই ভিতরের কোণগুলোকে বলা হয় অন্তঃকোণ। এটা হলো একটা অন্তঃকোণ। আর যখন এই ত্রিভুজটার একটি বাহুকে একটু বাড়িয়ে দিলাম, উপরের এই বাহুটা বাড়িয়ে দিলাম, পাশের এই বাহুটা একটু বাড়িয়ে দিলাম, তখন ত্রিভুজের বাইরে এই যে কোণটি উৎপন্ন হচ্ছে, এই যে কোণটা উৎপন্ন হলো, এটা ত্রিভুজের বাইরে, এটাকে আমরা বলবো বহিঃকোণ। এই যে এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটাও বহিঃকোণ। এই যে এখানে আরো একটি কোণ উৎপন্ন হয়েছে, এটাও কিন্তু বহিঃকোণ। তাহলে তোমরা বুঝতে পারলে অন্তঃকোণ মানে হলো ভিতরের কোণ, আর বহিঃকোণ কাকে বলবো? বাইরের কোণগুলোকে আমরা বলবো বহিঃকোণ। বুঝতে পেরেছো? চলো এবার মেন অঙ্কে আসা যাক। অঙ্কগুলো করলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে।
প্রথম কোয়েশ্চেন আমরা টুকে নিয়েছি। প্রথম কোয়েশ্চেন কি আছে দেখো, একটি বহুভুজের অন্তঃকোণ 144 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? অর্থাৎ এখানে তোমাদের কি বার করতে হবে? বাহুর সংখ্যা বার করতে হবে। আর কিছুক্ষণ আগেই তোমাদের দেখিয়েছি বাহুর সংখ্যা বার করার ফর্মুলা। তাহলে আমি এখন আগে লিখছি বাহুর সংখ্যা বার করার ফর্মুলা কি। তো দেখো বাহুর সংখ্যা বার করার ফর্মুলা হলো 360 ডিগ্রি বাই বহির্কোণ। তো এখানে আমাদের 360-এর সাথে ভাগ করতে হবে বহির্কোণকে, কিন্তু এখানে তো আমরা বহির্কোণ কত জানি না। কোয়েশ্চেনে শুধু বলেছে অন্তঃকোণ 144 ডিগ্রি, কিন্তু আমরা তো বহির্কোণ জানি না, অর্থাৎ বহির্কোণটা আমাদের বার করতে হবে। তাছাড়া আমরা ফর্মুলায় কি দেখেছি যে বহুভুজের অন্তঃকোণ এবং বহির্কোণ মিলিয়ে হয় 180 ডিগ্রি। তাহলে বহির্কোণ আর অন্তঃকোণ মিলিয়ে যদি 180 ডিগ্রি হয় আর অন্তঃকোণ যদি 144 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে আমরা 144 ডিগ্রি বিয়োগ দিলেই কিন্তু পেয়ে যাব বহির্কোণ কত। তাহলে 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি বিয়োগ করতে হবে। আমরা রাফে বিয়োগটা করে নিই। 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি বিয়োগ করলে কত হবে? 36। তাহলে 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি বিয়োগ করে আমরা কত পেলাম? 36 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এটা কি বার করলাম? বহির্কোণ। আর অন্তঃকোণ কত? 144 ডিগ্রি, যেটা কোয়েশ্চেনেই বলে দিয়েছে। আর বহির্কোণটা আমরা বিয়োগ করে বার করলাম 36 ডিগ্রি। তাহলে তো এবার আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে খুব সহজেই বাহুর সংখ্যা বের করে ফেলতে পারবো। তাহলে 360 ডিগ্রি বাই বহির্কোণ কত? 36 ডিগ্রি, যেটা আমরা বার করলাম 36 ডিগ্রি। এটা ডিভাইড করলেই কিন্তু আমরা বাহুর সংখ্যা পেয়ে যাব। তাহলে 360-এর সাথে 36 ডিভাইড করলে কত হয়? 10 হয়। তাহলে 10, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে বাহুর সংখ্যা আমরা কত পেয়ে গেলাম? 10। অর্থাৎ একটি বহুভুজের অন্তঃকোণ 144 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত হবে? 10। বুঝতে পারলে প্রথম অঙ্কটা? তো দেখো সেকেন্ড অঙ্কটা আমি টুকে নিয়েছি। সেকেন্ড অঙ্কটা হলো একটি পঞ্চভুজের 4টি কোণ 70 ডিগ্রি, 110 ডিগ্রি, 135 ডিগ্রি, 95 ডিগ্রি হলে পঞ্চম কোণটি কত? অর্থাৎ এখানে পঞ্চভুজের 4টি কোণের মান দিয়ে দিয়েছে, তোমাদের পঞ্চম কোণটি বার করতে হবে। তো এই অঙ্কটা করতে গেলে তোমাদের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি। তো আমি এখানে আগে বহুভুজের অন্তঃকোণের সমষ্টির ফর্মুলাটা লিখে নিচ্ছি। তো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বার করার ফর্মুলা কি? ব্র্যাকেটের মধ্যে n-2 ইন্টু 180 ডিগ্রি। এখানে তোমাদের ফর্মুলা বলার সময়ও বলেছিলাম n মানে হলো বাহু। এটা যেহেতু পঞ্চভুজ, তাহলে n এর মান কত? 5। 5 - 2 ইন্টু 180 ডিগ্রি। এবার 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 3 গুণ 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রিকে 3 দিয়ে গুণ করলে কত হবে? তোমরা রাফে করে দেখে নিতে পারো। 540। অর্থাৎ আমরা বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত পেলাম? 540 ডিগ্রি। এবার আমাদের বার করতে হবে 4টি কোণের যোগফল। 4টি কোণ কি কি আছে আমরা রাফে যোগটা করে নেব। 4টি কোণ হলো, প্রথমে আছে 70 ডিগ্রি, তারপরে আছে 110 ডিগ্রি, তারপরে আছে 135 ডিগ্রি, এরপর আছে 95 ডিগ্রি। এই 4টে কোণ এবার যোগ করে বার করে নিতে হবে টোটাল কোণের মানটা। যোগ করলে কত হবে? দেখো যোগটা করছি। যোগটা করলে উত্তর বার হবে 410। অর্থাৎ 4টি কোণের যোগফল কত হলো? 410। এবং অন্তঃকোণের সমষ্টি কত? 540 ডিগ্রি। এবার আমরা 540 ডিগ্রি থেকে যোগফলটা যে বার হলো 4টি কোণের সমষ্টি 410, এই দুটো মাইনাস করে দিলেই কিন্তু আমরা পঞ্চম কোণটি পেয়ে যাব। তো বিয়োগটা আমরা রাফে মাইনাস করে দেখে নিই।
মাইনাস করে অ্যান্সার বার হলো 130। তো এটাই কিন্তু অ্যান্সার। তাহলে অন্তকোণের সমষ্টি থেকে 4টি কোণের যোগফল বিয়োগ দিলেই কিন্তু আমরা পঞ্চম কোণটি পেয়ে যাব। বুঝতে পেরেছো? তো দেখো এবার থার্ড অঙ্কটা টুকে নিয়েছি। থার্ড অঙ্কে কি বলেছে? একটি বহুভুজের অন্তঃকোণ ও বহির্কোণের পার্থক্য 36 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? অর্থাৎ এখানে কিন্তু আমরা অন্তঃকোণ ও বহির্কোণের পার্থক্যটা জানি 36 ডিগ্রি। এখানে তোমাদের বার করতে দিয়েছে বাহুর সংখ্যা। ফর্মুলা দেখানোর সময় বলেছিলাম বাহুর সংখ্যা বার করার ফর্মুলা। বাহুর সংখ্যা বার করার ফর্মুলা হলো 360 ডিগ্রি বাই বহির্কোণ। এটা করলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। কিন্তু আমরা তো বহির্কোণের মানটা জানি না, তাহলে আমাদের আগে কিন্তু বহির্কোণটা নির্ণয় করতে হবে। এবার এটা করার জন্য আমরা কি করব? আমরা জানি বহুভুজের অন্তঃকোণ এবং বহির্কোণ মিলিয়ে সবসময় হয় 180 ডিগ্রি। আমরা কি করব? 180 ডিগ্রিকে একবার 36 দিয়ে প্লাস করব, আর একবার 36 ডিগ্রিকে 180 ডিগ্রি দিয়ে মাইনাস করব। ঠিক আছে? ডিভাইডেড বাই 2। এটা করলেই কিন্তু আমাদের প্রায় অঙ্ক হয়ে যাবে। 180কে 36 দিয়ে যোগ করলে কত হবে? তোমরা রাফে যোগটা করে দেখে নিতে পারো। 216। এবার 216কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? হবে 108। তোমরা 216কে 2 দিয়ে ভাগটা রাফে করে দেখে নিতে পারো। এটা কিন্তু আমরা অন্তঃকোণ বার করলাম, আর এটা বার করলে আমরা পাবো বহির্কোণ। এবার 180 ডিগ্রি থেকে 36 ডিগ্রি মাইনাস করতে হবে। মাইনাস করলে আমরা কত পাবো? 144। এবার 144কে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে? 72। তোমরা ভাগটা রাফে করে দেখে নিতে পারো। তাহলে অন্তঃকোণ কত পেলাম? 108, এবং বহির্কোণ কত পেলাম? 72। তোমরা সবসময় মনে রাখবে অন্তঃকোণ কিন্তু সবসময় বড় হয়। তাহলে আমরা অন্তঃকোণ পেয়ে গেছি, বহির্কোণ পেয়ে গেছি। এবার তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই তো আমাদের অঙ্কটা হয়ে যাবে। বাহুর সংখ্যা ইজিক্যাল টু 360 ডিগ্রি বাই বহির্কোণ। বহির্কোণ কত? 72। তাহলে এবার কিন্তু আমরা 360কে 72 দিয়ে ডিভাইড করলেই অ্যান্সার পেয়ে যাব। তোমরা রাফে ডিভাইড করে দেখে নিতে পারো। ডিভাইড করলে কত অ্যান্সার হবে? অ্যান্সার হবে 5। এটাই কিন্তু অ্যান্সার। তাহলে একটি বহুভুজের অন্তঃকোণ ও বহির্কোণের পার্থক্য 36 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত হবে? 5। বুঝতে পেরেছো? এবার আসছি ফোর্থ অঙ্কে। ফোর্থ অঙ্কে কি আছে? একটি বহুভুজের অন্তঃকোণ ও বহির্কোণের অনুপাত 4:1 হলে বাহুর সংখ্যা কত? অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বাহুর সংখ্যা নির্ণয় করতে হবে। তো বাহুর সংখ্যা বার করার ফর্মুলা কি? 360 ডিগ্রি বাই বহির্কোণ। কিন্তু আমরা তো বহির্কোণটা জানি না। আমরা শুধু কি জানি? অন্তঃকোণ ও বহির্কোণের অনুপাত 4:1। এছাড়া আমরা কি জানি? যে কোনো বহুভুজের অন্তঃকোণ ও বহির্কোণের সমষ্টি সবসময় হয় 180 ডিগ্রি। অর্থাৎ অন্তঃকোণ 4 এবং বহির্কোণ তো 1। তাহলে 4 আর 1 যোগ করে আমরা কত পাবো? 5। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? 5x ইজিক্যাল টু 180 ডিগ্রি। যেহেতু বহুভুজের অন্তঃকোণ ও বহির্কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই এখানে আমরা কি লিখলাম? 5x ইজিক্যাল টু 180 ডিগ্রি। এবার এটাকে কাটাকুটি করলে কত হবে? এখানে আমরা কাটাকুটি করে দেখে নেব। অর্থাৎ 180/5 কাটাকুটি করে আমরা কত পেলাম? 36। তাহলে 1 মানে যদি 36 হয়, তাহলে 4 মানে কত?
অর্থাৎ এটাকে 4 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে 1 মানে যদি 36 তাহলে 4 মানে কত। তাহলে 1 মানে 36 আর 4 মানে কত 144। তাহলে এবার কিন্তু আমরা খুব সহজেই বাহুর সংখ্যা বের করে ফেলতে পারবো। এখানেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানেই ফর্মুলাটা আছে। 360 ডিগ্রি বাই বহির্কোণ। বহির্কোণ কত? 4 মানে কত বার করলাম 144। তাহলে 1 মানে আমরা আগেই জেনেছিলাম, 1 মানে কত 36। দেখো 1 মানে হলো 36 আর 4 মানে কিন্তু 144। তাহলে অন্তঃকোণ মানে হলো 4 এবং বহির্কোণ মানে হলো 1। তাহলে 1-এর মান কত পেয়েছি আমরা 36। তাহলে 360কে 36 দিয়ে ডিভাইড করলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। 360কে 36 দিয়ে ডিভাইড করলে কত হবে 10। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো, 4-এর দাগের কোয়েশ্চেনের উত্তর হবে 10। তো দেখো 5th অঙ্কটা আমি টুকে নিয়েছি। 5th অঙ্কে কি আছে, একটি বহুভুজের অন্তঃকোণের মান 140 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত। আর তোমরা তো বাহুর সংখ্যা বার করার ফর্মুলা কি জানো, 360 ডিগ্রি বাই বহির্কোণ। এটা বাহুর সংখ্যা বার করার ফর্মুলা। কিন্তু আমরা তো বহির্কোণটা জানি না, আমরা জানি অন্তঃকোণের মানটা। কিন্তু আমরা এটা জানি যে বহুভুজের অন্তঃকোণ ও বহির্কোণ মিলিয়ে হয় 180 ডিগ্রি। তাহলে দুটো মিলিয়ে অর্থাৎ অন্তঃকোণ ও বহির্কোণ মিলিয়ে যদি 180 ডিগ্রি হয়, আমরা তো অন্তঃকোণটা জানি, অন্তঃকোণ হলো 140 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি মাইনাস দিলেই কিন্তু আমরা বহির্কোণটা পেয়ে যাব। 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বিয়োগ করলে কত হয় 40। তাহলে এটা কিন্তু আমরা বহির্কোণ পেলাম, ঠিক আছে। তাহলে তো এবার অঙ্কটা খুব সহজ হয়ে গেল। এবার 360 থেকে বহির্কোণ তো আমরা জানি 40। তাহলে এবার কিন্তু আমরা এই দুটো কাটাকুটি করলেই অ্যান্সার পেয়ে যাব। 360 আর 40 ডিভাইড করলে আমরা কত পাবো 9। এটাই কিন্তু অ্যান্সার। অর্থাৎ একটি বহুভুজের অন্তঃকোণের মান 140 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত হবে 9। এবার দেখো 6th অঙ্কটা কি আছে, একটি পঞ্চভুজ ও অষ্টভুজের অন্তঃকোণের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এখানে পঞ্চভুজ ও অষ্টভুজের কিন্তু অন্তঃকোণের অনুপাতটা নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা করতে গেলে তোমাদের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি। বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বার করার ফর্মুলাটা আমি এখানে আগে লিখে নিচ্ছি। অন্তঃকোণের সমষ্টি বার করার ফর্মুলা কি? আচ্ছা, এখানে যেহেতু দুটো বহুভুজ আছে, একটি পঞ্চভুজ আর একটি অষ্টভুজ, তাই আমাদের দুবার অন্তঃকোণের সমষ্টি বার করতে হবে। তাই আমি এই ফর্মুলাটা আরও একবার এখানে লিখে নিচ্ছি। তোমাদের আগেও বলেছি n মানে হলো বাহু। প্রথমে আছে পঞ্চভুজ, তাহলে পঞ্চভুজের 5টি বাহু, তাই এখানে n এর জায়গায় 5 লিখলাম। আর বাদবাকিটা যেমন আছে দেখে দেখে লিখে দিচ্ছি। তারপর আছে অষ্টভুজ, তাই এখানে n এর জায়গায় আমি 8 লিখলাম এবং বাদবাকিটা যেমন আছে দেখে দেখে লিখে দিচ্ছি। এবার 5 থেকে 2 বাদ দিলে কত থাকে 3 গুণ 180 ডিগ্রি। এখানে 8 থেকে 2 বাদ দিলে কত থাকে 6 গুণ 180 ডিগ্রি। এবার 180-র সাথে 3 গুণ করতে হবে এবং 6-এর সাথে 180 গুণ করতে হবে। তো এই দুটো গুণ করলে কত হবে, এইটা গুণ করলে হবে 540 এবং এইটা গুণ করলে হবে 1080। তোমরা রাফের গুণ দুটো করে দেখে নিতে পারো। এবার 540-এর সাথে এটা যেহেতু পঞ্চভুজের বার হয়েছে তাই 5 ডিভাইড করতে হবে এবং অষ্টভুজের 1080 বেরিয়েছে। অষ্টভুজের 8টি বাহু, তাই 8 ডিভাইড করতে হবে। এবার এই দুটো ডিভাইড করলে কত হবে, 540-এর সাথে 5 ডিভাইড করলে হবে 108 এবং 1080-র সাথে 8 ডিভাইড করলে হবে 135।
108 আর 135। তোমরা এই দুটো ডিভাইড করে দেখে নিতে পারো রাফে। এবার আমাদের কি করতে হবে, এই দুটোর অনুপাত বার করতে হবে, কারণ কোয়েশ্চেনেই বলে দিয়েছে পঞ্চভুজ ও অষ্টভুজের অন্তকোণের অনুপাত নির্ণয় করো। তাই এই দুটোর অনুপাত বার করলেই কিন্তু আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি 108 আর 135-এর অনুপাত নির্ণয় করে দেখিয়ে দিচ্ছি। এটা করলেই কিন্তু অঙ্ক শেষ। 108 ইসটু 135, তো এটা অনুপাতে ভাঙলে কত হবে, 36 ইসটু 45। এবার এটাকে যদি আমি আরও একটি স্টেপে ভাঙি 9 দিয়ে, তাহলে 4 9 36 এবং 5 9 45। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার 4:5। তাহলে একটি পঞ্চভুজ ও অষ্টভুজের অন্তকোণের অনুপাত কত, 4:5। এটাই কিন্তু অ্যান্সার। 6th অঙ্কটা বুঝতে পেরেছ? দেখো 7এর অঙ্কটা কি বলেছে, একটি বহুভুজের অন্তঃকোণ বহিঃকোণের 3 গুণ, তাহলে বাহুর সংখ্যা কত? দেখো তোমরা এর আগে যে 6টা অঙ্ক করে এসছো তার তুলনায় কিন্তু এই অঙ্কটা অনেকটা ইজি। তো এই অঙ্কটা করার জন্য তোমাদের কি করতে হবে, দুটো কোণ অন্তঃকোণ ও বহিঃকোণ, এবার একটা কোণের মান আমি জানি, বহিঃকোণ বলেছে 3 গুণ, তাহলে অন্তঃকোণকে ধরি x আর বহিঃকোণকে ধরি 3x। তাহলে 3x আর একটা x মিলিয়ে কত হলো, 4x। 4x ইজিক্যাল টু, আর আমরা কি জানি বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি, তাহলে 180টা এখানে লিখে দিলাম। এবার x ইজিক্যাল টু 180/4 করলে তোমরা এখানে কাটাকুটি বা ভাগ করে দেখে নিতে পারো এর অ্যান্সারটা। তাহলে অ্যান্সারটা কতবার হলো, 45। তাহলে এবার আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, দেখো কোয়েশ্চেনে চেয়েছে বাহুর সংখ্যা, তাহলে বাহুর সংখ্যা বার করার ফর্মুলা কি, তোমাদের তো আমি আগে ফর্মুলাতে দেখিয়েছি। বাহুর সংখ্যা বার করার ফর্মুলা হলো 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে এবার এতে মানগুলো পুট করলেই অঙ্কটা হয়ে যাবে। 360 বাই বহিঃকোণ, বহিঃকোণ কত, 45। তাহলে এটা এখানে আমি লিখে নিলাম। এবার এটাকে কাটাকুটি করলেই অ্যান্সার হয়ে যাবে। এটা কাটাকুটি করলে কত হবে, 8। তোমরা কাটাকুটিটা রাফে করে দেখে নিতে পারো, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে একটি বহুভুজের অন্তঃকোণ বহিঃকোণের 3 গুণ হলে বাহুর সংখ্যা কত, বাহুর সংখ্যা হবে 8। বুঝতে পেরেছো? 8এর দাগের অঙ্কটা হলো, একটি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 3240 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা কত? এই অঙ্কটা করতে গেলে তোমাদের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো ব্র্যাকেটের মধ্যে n-2 ইন্টু 180 ডিগ্রি, আর অন্তঃকোণের সমষ্টি যেটা বলেছে 3240 ডিগ্রি, এটা ইজিক্যাল টু দিয়ে এখানে লিখে দিতে হবে। এবার এই ফর্মুলাতে অঙ্কটা করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। এন এর মান তো আমরা জানি না, তাই এনটা যেরকম আছে ওরকমই লিখে দিলাম। ইজিক্যাল টু বাই, এবার 180টা সমান চিহ্নের ওপারে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 180টা নিচে লিখলাম আর এই 3240টা উপরে লিখলাম। এবার এই দুটোকে এখানেই কাটাকুটি করে দেব। 0 0 কেটে গেল, 18 আর 324 কাটাকুটি করলে কত অ্যান্সার হবে, 18। তাহলে আমরা এই দুটো কাটাকুটি করে কত পেলাম, 18। এবার n ইজিক্যাল টু 18, দুইটা সমান চিহ্নর ওপারে গেলে কি হবে, যোগে হয়ে যাবে। তাহলে n সমান সমান 18 আর 2 যোগ করলে 20, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে একটি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 3240 ডিগ্রি, বাহুর সংখ্যা কত হবে, 20। তো দেখো সেকেন্ড লাস্ট অঙ্ক আমি টুকে নিয়েছি। সেকেন্ড লাস্ট অঙ্ক কি আছে,
একটি বহুভুজের অন্তঃকোণের মান 120 ডিগ্রি হলে কর্ণের সংখ্যা কত। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের আগে কি বার করতে হবে, কর্ণের সংখ্যা। তাই আমি আগে কর্ণের সংখ্যা বার করার ফর্মুলাটা লিখে নিচ্ছি। আমরা কি জানি, এন মানে তো বাহু, কিন্তু আমরা তো বাহু জানি না। তাহলে আগে আমাদের কি বার করতে হবে, বাহুর সংখ্যা। আর বাহুর সংখ্যা বার করতে গেলে আমাদের আবার জানতে হবে বহির্কোণ। তাহলে আমি আগে বহির্কোণটা বার করব। তাহলে আমরা আগে বহির্কোণটা বার করে নিই। বহির্কোণ বার করার ফর্মুলা কি, 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ। তো অন্তঃকোণ কত, 120 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির সাথে 120 ডিগ্রি মাইনাস করে দিলেই কিন্তু আমরা বহির্কোণটা পেয়ে যাব। 180 থেকে 120 বিয়োগ দিলে কত হয়, 60। তোমরা রাফে বিয়োগটা করে দেখে নিতে পারো। তাহলে বহির্কোণ আমরা কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি। এবার আমরা বাহুর সংখ্যাটা সহজেই বার করে নিতে পারবো। তাহলে আমরা বহির্কোণটা পেয়ে গেছি। এবার আমরা তাহলে বাহুর সংখ্যাটা বার করে নিই। তাহলে বাহুর সংখ্যাটা বার করে ফেললেই কিন্তু আমরা কর্ণটাও বার করে ফেলতে পারবো। তাহলে বাহুর সংখ্যা বার করার ফর্মুলা, (360 ডিগ্রি বাই বহির্কোণ। বহির্কোণ তো আমরা পেয়েছি কত, 60। তাহলে এটাকেই কাটাকুটি করলেই কিন্তু আমরা বাহুর সংখ্যাটা পেয়ে যাব। 0 0 কেটে দিলাম, 6 6 36। তাহলে বাহুর সংখ্যা আমরা কত পেয়ে গেলাম, 6। এবার এই 6টা এখানে পুট করলেই কিন্তু আমরা কর্ণ পেয়ে যাব। তাহলে এখানে আমি এন এর মানগুলো পুট করি। এন যে কটা এন আছে এখানে সব কটাই কিন্তু এন এর জায়গায় কি বসবে, 6, কারণ এন মানে বাহু, আর বাহুর সংখ্যা আমরা 6 পেয়েছি। তাহলে 6 গুণ 6 মাইনাস 3 বাই 2 ইজ ইকাল টু 6 গুণ 6 থেকে 3 বাদ দিলে কত থাকে, 3 বাই 2। 3 6 কত, 18। 18 বাই 2। এবার 2 আর 18 কাটাকুটি করলে কত হবে, 9। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে একটি বহুভুজের অন্তঃকোণের মান 120 ডিগ্রি হলে কর্ণের সংখ্যা কত হবে, 9। বুঝলে? তো দেখো আজকের পর্বের এটাই লাস্ট অঙ্ক। 10 নম্বর অঙ্কটা হলো একটি অষ্টভুজের প্রতিটি বহির্কোণের মান কত। এই অঙ্কটা কিন্তু খুবই ইজি। এই অঙ্কটাই শুধু বহির্কোণ বার করার ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো বহির্কোণ বার করার ফর্মুলা কি, 360 ডিগ্রি বাই বাহু। তাহলে 360টা যেমন আছে আমি লিখে নিলাম। বাহু, বাহু সংখ্যা কত, এখানে তো আছে অষ্টভুজ, তাহলে বাহুর সংখ্যা কত, 8টি। তাহলে এবার 8কে 360 দিয়ে কাটাকুটি করলেই কিন্তু অ্যান্সার আমরা পেয়ে যাব। 8কে 360 দিয়ে কাটাকুটি করলে কত হবে, 45। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পারলে লাস্ট অঙ্কটা, একটি অষ্টভুজের প্রতিটি বহির্কোণের মান কত হবে, 45 ডিগ্রি। ধন্যবাদ 10টি অঙ্ক দেখার জন্য। আশা করছি বহুভুজ থেকে আর কোনো অঙ্ক বুঝতে তোমাদের প্রবলেম হবে না। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেব। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।